প্রিয় দর্শক, এখন আছি বিজিবি ক্যাম্প রোড গুচ্ছগ্রাম পয়েন্টে। এখান থেকে আমরা হেঁটে হেঁটে কিন্তু জাফলংয়ের যে জিরো পয়েন্ট আছে সেটাতে যাব। আমার পিছনে যে রাস্তা দেখতেছেন এইটা হচ্ছে জাফলং জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা। আর আমার সাথে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শিফন আহমদ। তো আমরা দুইজন মিলে কিন্তু এসেছি আর আজকে জাফলং জিরো পয়েন্ট ঘুরে দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আমরা সিলেট থেকে কিন্তু এই রাস্তা দিয়ে এসেছি এবং এই জায়গাতে আমাদেরকে থামিয়ে দিয়েছে, এখানে নামিয়ে দিয়েছে। আর এই যে রাস্তা আছে যেটা সামনে গেছে এটা হচ্ছে মামার বাজার সামনে সম্ভবত। আর আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এটা বলেছি আপনাদেরকে, এটা হচ্ছে গুচ্ছগ্রাম পয়েন্ট। এবং আমরা এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু জাফলংয়ে যাচ্ছি এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে এনজয় করতে পারবেন আমাদের সাথে। এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট, এটা স্বামী স্ত্রী রেস্টুরেন্ট। ওয়াও, খুবই চমৎকার একটি নাম, স্বামী স্ত্রী রেস্টুরেন্ট। এবং এখানে প্রায় সব ধরনের নাস্তা সহ আইটেম পাওয়া যায়। সামনে কিন্তু এই খাবার তৈরি করা হচ্ছে, এখানে ভাত রান্না করা হচ্ছে। আর একটু পরে দুপুরের খাবার খাওয়ার জন্য মানুষ আসবে। যাই হোক দর্শক, আমরা হেঁটে হেঁটে যাব এবং এর আশেপাশে কি আছে দেখাবো। এখানে দেখুন ছোট্ট ছোট্ট অনেক ঘর বাড়ি রয়েছে। আসসালামু আলাইকুম। অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছেন, অনেকে ঘুরে আবার চলে যাচ্ছেন, আবার নতুন করে আসতেছেন। এরকম আজকে ছুটির দিন, শুক্রবার, মানুষ সপ্তাহে একদিন বা দুদিন ছুটি পায়, চলে আসে জাফলং জিরো পয়েন্টে। এখানে পাথর ভাঙানো হয়, এখানে দেখতে পাচ্ছি প্রচুর বালু রয়েছে। এখানের যে দৃশ্য আসলেই অসাধারণ। এখানে আসলে সবসময় একটি মেঘ মেঘ একটা ভাব দেখা যায়। এবং সামনে যে ইন্ডিয়া দেখা যাচ্ছে, এখানে উপরের দিকে তাকালে দেখা যায় যে আসলেই মেঘ আছে আকাশে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব আমাদের মূল স্পট যেটা আছে সেটাতে। আপনারা দেখুন জাফলং জিরো পয়েন্টের ভিউ। দিস ইজ দ্য ভিউ অফ জাফলং জিরো পয়েন্ট। আঙ্কেলও কিন্তু ঘুরতে যাবেন, সামনে যাচ্ছেন। গাড়ি কাল হলিও, তারা কিন্তু ঘুরে আসছেন আর আমরা যাচ্ছি। হুম, এগুলা কি? তো দর্শক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং এখানে একটি গাছ রয়েছে। একটি বাস চলে গেল, ওইটা কিন্তু সামান্যর জন্য আমাদেরকে পানি দিয়ে ছিটা দিল না। আমি আমার লাইফে সর্বপ্রথম যে ট্যুর দিয়েছিলাম সেটি এই জাফলংয়ে। তখন কিন্তু ওই জাফলংয়ের পরিবেশ, জাফলং কিন্তু এরকম ছিল না, এখন অনেক চেঞ্জ হয়েছে। যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই পাহাড় থেকে বা এই যে টিলা আছে এই টিলা থেকে কিন্তু নিচে নামার কোনো অপশন ছিল না, শুধুমাত্র পায়ে হেঁটে নামতে হতো। কিন্তু এখন এই সিঁড়ি দেওয়া হয়েছে, এরকম ছিল না। সিঁড়ি সম্ভবত 16-17 সালের দিকে দেওয়া হয়েছে। দর্শক, এই দেখুন ইন্ডিয়া কিন্তু একবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখান থেকে, এবং ঘরবাড়িগুলো একেবারে নিকট থেকে দেখা যাচ্ছে। আর যদি আরো সামনে যাই তাহলে আরো স্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পারবো।
এখানে রয়েছে একটি দোকান, রেস্টুরেন্টের মতোই, ভ্যারাইটিস আইটেমও রয়েছে সাথে। এখানে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে, এটি হচ্ছে ময়মনসিংহ রেস্টুরেন্ট, ময়মনসিংহ রেস্টুরেন্ট। এই তো ঘুরতে আসলাম, ভিডিও করলাম। যারা ঘুরতে এসেছেন তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করেছেন, তবে এখানে শুধু একটা আছে, আরো সামনে গেলে আরো প্রচুর গাড়ি দেখাতে পারবো। আর এখানে কয়েকটি গাছ রয়েছে কিছু দূরে দূরে, কিন্তু এই একটা গাছ একেবারে নীরবে দাঁড়িয়ে আছে একা। ভালো আছেন? এখানেও কিন্তু প্রচুর ঘর বাড়িও রয়েছে, তো এত বেশি নেই, অনেক অল্প। এইটা হচ্ছে মূল স্পটের যাওয়ার রাস্তা, এই দিক থেকে কিন্তু যাওয়া যায়, আমি এই দিক থেকে যাব। তো যারা কিন্তু ঘুরতে এসেছেন তারা এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, এইগুলা কিন্তু তারা এখানে পার্কিং করে রেখেছেন। আর যারা প্রস্রাবের দরকার হয় তারা কিন্তু এখানে পাবলিক টয়লেট আছে, 10 টাকা লাগবে প্রতিজনে। এটা হচ্ছে আপনার জাফলং 0 পয়েন্টের দৃশ্য। দর্শক, আমি কিন্তু হেঁটে হেঁটে জাফলং দেখাচ্ছি, এটা আমার কাছে ভালো লাগতেছে। আমি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি এই জন্য হেঁটে হেঁটে দেখাচ্ছি, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একটা ছাগল এখানে ঘাস খাইতেছে, সে জানে না এই জায়গাটা কত আকর্ষণীয়। এখানে অনেকেই সবেমাত্র এসে নেমেছে, এবং এখানে রয়েছে প্রচুর হোটেল, যেগুলো বাতের হোটেল, ভাত খাওয়ার ব্যবস্থা আছে। এখানে কয়েক ধরনের আইটেম রয়েছে, আর এখানেও রয়েছে বাতের হোটেল, এবং এখানেও প্রচুর আইটেম রয়েছে। ভালো আছেন? ভালো আছো? এরপর এখানে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে, এই যে দেখুন, খুবই সুন্দর। আর এখানেও কিন্তু আরে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে, এগুলাতেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে এখানে। এছাড়া এইখানের যে গাড়িগুলো আছে এগুলা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে, এবং এখানেও আরো প্রচুর গাড়ি আছে। এছাড়া আমি এই যে রাস্তা দিয়ে যাব, এদিকে গেলেও কিন্তু আপনাদেরকে আরো অনেক দৃশ্য দেখাতে পারবো। এখানে রয়েছে আরেকটি দোকান, এই চা সহ সবকিছু মিলে ভ্যারাইটিস। এরপর এখানে আরো অনেক দোকান রয়েছে, দেখুন এটা হচ্ছে ভ্যারাইটিস দোকান একটি। এরপর এইটা হচ্ছে দেখুন, মানে পার্কিং এর সবচেয়ে বড় জায়গা, এখানে প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং রাখা হয়েছে, এবং আজকে ছুটির দিন হিসেবে অনেকেই এসেছেন। আর এই দেখুন আপনার এই ইন্ডিয়া একেবারে কাছ থেকে দেখা যায়। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে এখানে যে দোকানগুলো রয়েছে কিছু দেখাচ্ছিলাম এবং দেখাই আরো। এছাড়া এখানে যদি আমি যাই তাহলে ঘর বাড়িগুলা যেগুলো ইন্ডিয়াতে রয়েছে এগুলো আমি আরো কাছ থেকে যদি দেখাই তাহলে আপনাদের ভালো লাগবে। দর্শক, ওই যে ঘর বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়ি। এখানে যারা থাকে এরা সবাই ইন্ডিয়ান, আর আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাঙালি। এবং এইখানে আশেপাশে আর এরকম ঘনবসতি বা থাকার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না, ঘরবাড়ি নেই। এগুলো হচ্ছে
এই বন জঙ্গলের মতোই। তবে এই যে জায়গা সম্ভবত একটি গ্রাম হবে এখানে। তবে এটা পাহাড়ি এলাকা, ইন্ডিয়ার জন্য এটা পাহাড়ি এলাকা। খুবই চমৎকার লাগে দেখে, এখান থেকে কিন্তু চমৎকার লাগতেছে। এখন এই দিক থেকে হেঁটে হেঁটে যাব এই মূল স্পট যেটা আছে সেখানে। এখানে দেখুন আশেপাশে কোনো গাছ নেই, কিন্তু একটি গাছ এখানে আছে। এটা কিসের গাছ জানি না, তবে এটা আসলে শুধুমাত্র একটা এখানে কিভাবে দাঁড়িয়ে আছে হিসেবে দেখতে সুন্দর লাগে, এবং এই গাছের নিচে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলেন। এছাড়া এই ইন্ডিয়ার যে ঘর বাড়িগুলো রয়েছে এগুলা কিন্তু আমি আরো সামনে গিয়ে আরো স্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দর্শক দেখুন, যত সামনে যাচ্ছি তত কিন্তু আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই ইন্ডিয়ার ঘর বাড়িগুলো। সামনে বাংলাদেশ ও ভারত সীমান্ত। এখানে একটি পিলারের মতো আছে, এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত পিলার। সামনে একটু দূরে এই যে 1273 লেখা বাংলা। দর্শক এই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ার যে দৃশ্য দেখে মোটামুটি ভালো লাগতেছে, এবং এইখানে প্রচুর অনেক অনেক উঁচু জায়গা ইন্ডিয়ার মধ্যে। এছাড়া এখানে যে ঘরবাড়িগুলা এগুলা সম্ভবত কোনো একটি গ্রাম এলাকা, আর এর পাশে যেগুলো আছে এগুলা সম্ভবত এই বন জঙ্গলের মতোই আর কি। এরকম ঘরবাড়ি আর নেই এদিকে। তবে হাতের এইদিকে যে ঘরবাড়িগুলো অল্প অল্প দেখা যাচ্ছে, এদিকে সম্ভবত আরো কোনো গ্রাম বা এলাকা আছে। তবে এখানে বেশিরভাগ জায়গাতেই কিন্তু অল্প অল্প ঘরবাড়ি। আমরা বাংলাদেশ থেকে দেখছি ইন্ডিয়ার দৃশ্য, ইন্ডিয়ার থাকা ঘরবাড়িগুলা, এবং আমাদের কাছে ভালো লাগতেছে। তবে ওই যে দূরে সম্ভবত মসজিদের মতো লাগতেছে, মসজিদ কিনা জানি না। ওই যে একটা ঘর মিনারের মতো লাগতেছে, এটা মসজিদ হতে পারে, এবং সাথে সম্ভবত মাদ্রাসা রয়েছে এইটা। দর্শক আর একটু সামনে যাচ্ছি, এবং এখানে যে নিচের যে অংশ আছে এইগুলা কিন্তু এই দেখেন অনেক গভীর জায়গা। এইখানে আসলে অনেক ডেঞ্জারাস একটা জায়গা। এখানে দুজন মহিলা আছেন, সম্ভবত কাজ করতেছেন। ইন্ডিয়ান মাল পাচার, ইন্ডিয়ান লোক আছে, পুরা ইন্ডিয়ার লোক। তো দুজন মহিলা কিন্তু এখন উপরে উঠতেছেন, সম্ভবত ভারত থেকে কোনো কিছু নিয়ে এসেছেন। তারা আমাদের সামনে দিয়ে আসবে না, তাদের রাস্তা আলাদা, অন্য রাস্তা দিয়ে যাবে। সম্ভবত কসমেটিক্স কোনো আইটেম নিয়ে এসেছেন, প্রচুর আইটেম। কসমেটিক্স আইটেম হলে কিন্তু এখানে প্রচুর মাল আছে। তো যাই হোক দর্শক, আমরা অনেক কিছু দেখলাম এবং আপনাকে দেখালাম। এখন হেঁটে হেঁটে কিন্তু আবারও মূল স্পটে কিন্তু এখনো আসি নাই, অনেক সময় লাগবে মূল স্পটে যেতে। ওই যে সাদা অংশ দেখতেছেন পাহাড়ের নিচে, এটাই হচ্ছে আমাদের আজকের মূল স্পট। তো ওইখানে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তারাও কিন্তু আবার তাদের পণ্য নিয়ে এসেছেন, তারাও কিন্তু জঙ্গল থেকে উঠে এসেছেন। এগুলা কি গো, এগুলা কি? ও চাচি,
তো কি তার আপনার কি একরকম কত আমি তিনজন আমাদের আমি কিন্তু ইন্ডিয়ার ঘর বাড়িগুলো দেখে দেখে সামনে যাচ্ছি আমাদের মূল স্পটে। তো এখানে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। যাই হোক, এখানে একটি বিল্ডিং 4 তলা বিশিষ্ট হবে। মসজিদ, আচ্ছা আচ্ছা, মসজিদ। আমরা পড়তে লাগি না আমরা তোমার নাম কি তাদের? তো এখানে বিভিন্ন ধরনের ভর্তা রয়েছে। দেখি কি কি ভর্তা আছে। খোলা ভর্তা নেই? ভর্তা দেখলে কিন্তু কথা বলা যায় না। এরপরে এখানে রয়েছে আপনার এই যে বিভিন্ন ধরনের এই দোকান, প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা আইলে নিতে পারবেন এখানে। এখানে রয়েছে আচারের দোকান। উনি কিন্তু আম দিয়ে আচার বানাচ্ছেন। কয়েক ধরনের আচার রয়েছে ওনার কাছে। উনি বর্তমানে বানাইতেছেন আমের আচার। দেখুন আমকে কিভাবে কেটে টুকরো টুকরো করে আচার বানাচ্ছেন। এছাড়া আছে খোলার আচার, জাম্বুরা আচার, আনারস, এরপর আছে বড়ই, তেঁতুল সহ ভ্যারাইটির আইটেম। ওই যে হলুদ, এইটা কি? জাম্বুরা। এটা হচ্ছে জাম্বুরার আচার। আর খোলার আচার কত? 20 টাকা খোলার আচার। আচার কি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। তো এগুলা কিন্তু সব বিক্রি করে ফেলছেন তিনি। হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মূল স্পটে। এখানে কিন্তু কম্বল রয়েছে। যাই হোক, এগুলা নেক্সট ভিডিওতে হয়তো দিব। এখন আমি দ্রুত চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা যাবো। সারা রাস্তা নেন, সমস্যা নাই।
বুঝলাম মানে মায়াবী ঝর্ণা যে এটা কতক্ষণ যাইতে লাগবে ইঞ্জিন করে যদি দেন 20 মিনিট আর যদি ঘোড়া নৌকা হাতের নৌকা নেন ইঞ্জিন করে গিয়ে যাবে কটা আছে কটা আছে মায়াবী ঝর্ণা দেখলে আউকা নৌকা দিয়ে নিয়ে যাইমু দেখাই লই আইমু মায়াবী ঝর্ণা খাসিয়া বলি পান বাগান ঝর্ণা দেখে সব ইন্ডিয়া সিগারেট সিগারেট ইন্ডিয়া গ্যাস উঠোটা তো 25 টাকা এই জায়গায় 180 দিন 100 অনেক দিয়া দিয়ে দাঁড়া আছে কি করবো না শরীর মুক্ত পারে সব মুক্ত পারে কত হাজার হাজার টাকা খরচ করতেছে আমি দেখছি দিকে না রাস্তা গাড়ি চলার মধ্যে কত হাজার হাজার টাকা মা বইনা বাবারা বাইরে বন্ধু না বিজয় না ফর করলাম না গেট ভাই পুরে যান না এই সিঁড়িটা এত সুন্দর করে দেওয়া হয়েছে যে যে কোনো বয়সের মানুষ এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে এবং নামতে পারবে, সহজেই নামতে পারবে। অনেক নিচে নামতে হবে এবং নিচে নামতে আসি। I'm so mad. Let's get off. Hey, go make it action. Go make it action. সবাই ক্লান্ত দূর করো ক্লান্ত দূর করো ক্লান্ত দূর করো প্রাণকে এখন আমরা যে জায়গাতে এসেছি এখান থেকেও আরো নামতে হবে। আমরা অনেক জায়গায় নামতে নামতে কিন্তু এখানে চলে এসেছি এবং আরো নামবো, যেটুকু জায়গা নামার বাকি রয়েছে।
তুমি বেশি লক করছো আমার আর তোমার আর কেউ ঢুকতে পারে না কত করে পাঁচেরও না তিন চার নম্বরটা আমার তিন চার নম্বরটা নর্মাল আমরা কিন্তু নিচের যে বাজার আছে ওইটাতে এসেছি এবং আরো অনেক জায়গা রয়েছে, আরো হাঁটতে হবে, হেঁটে হেঁটে যাব। কি অবস্থা হুজুর, ভালো আছেন? কোন জায়গা থেকে এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন? ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ। ঠিক আছে। পিকনিকে কেমন লাগতেছে আপনার কাছে? কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভালো। কখন আইছেন আজকে? আজকে সকালে আইছি। ও আচ্ছা আচ্ছা। আসেন, চলে আসেন, জন্মাই গেলে আসেন, জন্মাই। এবার যাবেন, জানা যাবেন, জানা লোকাল ভাড়া 100 করে দিতে পারবেন। দর্শক, আমি কিন্তু মূল স্পটের একবারে কাছে চলে এসেছি একেবারে। এই জায়গাতে কিন্তু আবার এই জুতা খুলতে হবে, জুতা খুলে কিন্তু এইদিকে যাইতে হবে। এখানে ছোট্ট একটি খাল রয়েছে, তবে দেখি জুতা না খুলে কোনো রাস্তা বের করতে পারে কিনা। আসলে হয়তো এরকম কোনো ব্যবস্থা নাই। সবাই কিন্তু এই দিকেই যাচ্ছে, আমাকেও এই দিকে যেতে হবে। দেখি তারা কিভাবে পার হয়, এরপর আমি যাব।
তো আমি কিন্তু জুতা খুলে নিয়েছি, এখন এদিকে যাব হেঁটে হেঁটে, দেখি কি হয়, যেতে পারি কিনা। আসলে এইটা একটা কন্টকাকীর্ণ রাস্তা, এদিকে যাওয়া অনেক কষ্টের। তবুও কিন্তু আমি এদিকে যাব হেঁটে হেঁটে, এবং এখানের যে পানি, এটা কিন্তু অনেক ঠান্ডা পানি। আর এদিকে যে হাঁটতে অনেক ভালো লাগে এই পানির উপর দিয়ে, খুবই চমৎকার একটি জায়গা। পানির গতি আছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করবেন, অবশ্যই শীঘ্রই নেক্সট ভিডিও পাবেন।